প্রথম কোশ্চেন বলছে দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 এবং 35, তাদের অননকের যোগফল কত তোমাকে সেটা বার করতে হবে। দুটি সংখ্যার যোগফল ধরো, দুটি সংখ্যাকে ধরে নাও, একটা ধরে নাও এক্স আর একটা ধরে নাও ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান বলছে 12, আর গুণফল এক্স ওয়াই সমান বলছে 35। তাহলে এক্স প্লাস ওয়াই 12 বলেছে, এক্স ওয়াই 35 বলছে। এবার তোমাকে বলছেন যেদের অনন্যকের গুণফল। অনন্যক মানে কি, এক এক্সের প্রথম সংখ্যার অনন্যক যদি বার করি তাহলে 1/x, দ্বিতীয় সংখ্যার অনন্যক যদি বার করি 1/y। এদের কী করতে বলেছে? যোগফল করতে বলেছে। এদের যোগফল কত সেটা তোমার বার করতে হবে। নিচে দেখো এক্স ওয়াই লসাগু, তাই তো? তাহলে উপরে কত দাঁড়াচ্ছে? ওয়াই প্লাস এক্স। ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই, যেহেতু দুটোই পজিটিভ মান অর্থাৎ ধনাত্মক মান আছে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 12, আর এক্স ওয়াইয়ের মান কত? 35। তাহলে এটা বলতে পারি যে তাদের অননকের যোগফল হচ্ছে 12/35। দেখো পরের অঙ্ক বলছে দুটি ভগ্নাংশের গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে বড় ভগ্নাংশের কত? দুটি ভগ্নাংশ বলেছে অর্থাৎ এক্স এবং ওয়াই ধরতে হবে, ঠিক আছে? তাহলে দুটি ভগ্নাংশের গুণফল অর্থাৎ এক্স গণিত ওয়াই, এক্স গণিত ওয়াই সমান কত বলেছে? 14/15, 14/15 বা 14/15। আর বলেছে এবং ভাগফল, ওই ভগ্নাংশের ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কত বলেছে? 35/24 অর্থাৎ 35/24। তাহলে বড় ভগ্নাংশটি কত সেটা তোমাকে কিন্তু বার করতে বলেছে। আচ্ছা, দুটি ভগ্নাংশের মধ্যে যেটা বড় সেটা বড় ভগ্নাংশ হবে। আমরা সমাধান করব। দেখো এখান থেকে যে কোনো একটা মান বার করতে হয় এক্সের মান বার করতে পারি অথবা ওয়াইয়ের মান বার করতে পারি। যদি তুমি এক্সের মান বার করতে চাও তাহলে এক্স সমান কত হবে? 35y/24, 35y/24। আমি এই 1 নম্বরে সেটা বসিয়ে দেবো। কত এক্সের জায়গায় বসিয়ে দিলাম 35y/24 ইন্টু ওয়াই সমান 14/15, তাই তো বলছি 14/15। এবার কী করব যে তুমি ওয়াই সমান বার করতে পারো, ডাইরেক্ট ওয়াই সমান বার করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আমরা করি, দেখো ওয়াইটা ওপরে গুণ আছে, ওপরে একটা ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার 35y² হচ্ছে। তাহলে আমাদের বেরোবে কি? ওয়াই স্কোয়ার মান। ওয়াই স্কোয়ার মান বার করতে হলে 24 গণিত 14 ওপরে থাকবে, আর নিচে কত থাকবে? 35 গণিত 15। কাটাকাটি করতে পারো। দেখো 7 দুগুণ 14 হয়, 7 আর 2 14, 5 7 35 হয়। এটা কাটতে পারো। 8 3 8 24, 3 5 15। তাহলে ওয়াই স্কোয়ারের মান কত দাঁড়ালো? ওয়াই স্কোয়ারের মান দাঁড়ালো 16/25, ঠিক আছে? 16/25। তোমাকে বার করতে কি বলেছে? বার করতে বলেছে ওয়াইয়ের মান। ওয়াই সমান কত বেরোলো? ওয়াই সমান আমরা জানি এটা রুট করতে হয়। এর যদি আমরা রুট করি তাহলে 16/25 কত হলো? 4/5। তাহলে ওয়াইয়ের মান বেরোলো 4/5। আমরা এক্সের মানটা বার করে দেখি কত বেরোচ্ছে। এখান থেকে ওয়াইয়ের জায়গায় এক্সের মান বসিয়ে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায়। তাহলে 35/24 ইন্টু ওয়াই আছে, ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম 4/5। 4 6 24, 5 7 35। এর সমান কত হলো? 7/6, 7/6। এবার তুমি এটা থেকে দেখে নিতে পারো যে কোনটা বড় কী করে বার করবে। এটা একটা ব্যাপার যে বড়টা বার করতে হলে দেখো এই যে নিচে যে মানগুলো আছে, ঠিক আছে, হরের যে মানগুলো আছে হরের মানগুলো সমান করে দাও। তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে 30 হবে। এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 30 হবে। তাহলে এখানে 6 দিয়ে গুণ করলে ওপরে 6 দিয়ে গুণ করতে তাহলে 4 6 24, অর্থাৎ ওপরে 24 দাঁড়াচ্ছে লবে। এখানে 5 দিয়ে গুণ করতে 5 7 35, তাহলে ওপরে 35। তাহলে এই উপরকার মানটা এখানে এই এক্সের ওপরের লবের মানটা বড় হচ্ছে, সেক্ষেত্রে তখন এই ভগ্নাংশ কিন্তু সব থেকে বড়। এটা দেখে নিতে হবে কিন্তু পরীক্ষায় কী উত্তর বার করতে হচ্ছে এটা দেখে নিতে হবে। এই যতগুলো এই কোশ্চেন তোমাদেরকে করেছি প্রত্যেকটা কোশ্চেন এসএসসি পরীক্ষাতে এসেছে কোনো না কোনো ইয়ারে। দেখো পরের অঙ্ক বলছে যদি দুটি সংখ্যার পার্থক্য 3 এবং
তাদের বর্গের পার্থক্য 39 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যা বলেছে, অর্থাৎ দুটি সংখ্যা তোমাকে কিন্তু ধরে নিতে হবে, ঠিক আছে? এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান বলছে 3, বলে দিয়েছে 3। আর কি বলেছে? যে তাদের বর্গের পার্থক্য, তাদের বর্গের পার্থক্য অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কিন্তু বলে দিয়েছে 39। তাহলে বড় সংখ্যাটি কত বার করো, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই যে কোনো একটা বড় সংখ্যা বটে, সেটা তোমাকে বার করতে বলেছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমরা দুই ভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এভাবে ভাঙতে পারি। 39 এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু আমরা আগেই পেয়েছি কত? 3। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 39/3 সমান কত? 13। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বেরোলো 13, এক্স মাইনাস ওয়াইয়ের মান বেরিয়েছে 3। সমাধান করে দেবো কত? এক্স প্লাস ওয়াই সমান 13 আর এক্স মাইনাস ওয়াই সমান 3। দেখো, যদি এক্সের মান বার করি তাহলে যোগ করতে হয়, ওয়াইয়ের মান বার করতে গেলে বিয়োগ করতে হয়। এক্সের মান বার করছি 2x সমান কত? 16। এক্স সমান কত বেরোলো? আর এখান থেকে যদি ওয়াইয়ের মান বার করতে চাই তাহলে বিয়োগ করে দাও, ঠিক আছে? বিয়োগ করতে হয়, এদের বিয়োগ করতে হয়। এখান থেকে এক্সের মান বার করতে, ওয়াইয়ের মান বার করতে হলে কী দাঁড়াবে? দেখো, আমরা একটা বার করেছি এক্স মাইনাস ওয়াই সমান 3 বেরিয়েছে, আবার এক্স প্লাস ওয়াই সমান 13 এটা বেরিয়েছে। এই সমীকরণে আমরা ওয়াই এক্সের মান বসিয়ে দিলাম 8, তাহলে ওয়াই সমান কত বেরোলো? 13 যুক্ত 8 সমান 5। তাহলে এক্সের মান বেরোলো 8, ওয়াইয়ের মান বেরোলো 5। বড় কোনটা? 8টা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ, ঠিক আছে? হয়ে গেছে এটা। দেখো পরের অঙ্ক দেখো, বলছে কোনো সংখ্যার 1/5 এর 3/5 যদি 9 হয়, তাহলে ওই সংখ্যার অঙ্ক দুটির গুণফল কত সেটা তুমি বার করো, ঠিক আছে? তুমি ধরে নাও সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 1/5 তারও 3/5 অর্থাৎ ইন্টু 3/5 যদি 9 হয়, ঠিক আছে? সমান 9 যদি 9 হয় তাহলে সংখ্যাটির গুণফল কত? ওপরে কত দাঁড়াচ্ছে? 3x বাই কত? 25 সমান কত? 9। তাহলে এক্স সমান কত দাঁড়াবে? এক্স সমান দাঁড়াবে 9 ইন্টু 25/3। 3 দিয়ে কাটলে 9 হয়ে যায়, 9 কেটে যায়, 3 3 9 হয়, 3 25 কত হয়? 75। তাহলে এক্সের মান বেরোলো কত? 75। এক্সের মান বেরোলো 75। এবার বলছে যে সংখ্যার অঙ্ক দুটির গুণফল কত? সংখ্যার অঙ্ক দুটির যে সংখ্যাটি বেরোলো সংখ্যাটি কত বেড়েছে? 75। এদের অঙ্ক দুটির গুণফল, এদের অঙ্ক দুটি কী কী? একটা হচ্ছে 7 একটা অঙ্ক আর একটা 5 একটা অঙ্ক। 7 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এদের গুণফল কত? তাহলে এদের গুণফল যদি আমরা বার করি তাহলে 7 গুণিত 5, 7 ইন্টু 5 গুণ করলাম, 5 7 35। তাহলে আমাদের উত্তর কত হলো? 35। তাহলে সংখ্যার অঙ্ক দুটির গুণফল কত? সংখ্যার অঙ্ক দুটি যে 7 এবং 5, সংখ্যাটি বেরিয়েছে 75 বা 75, এর অঙ্ক দুটি হচ্ছে 7 এবং 5, তাহলে এদের গুণফল 7 ইন্টু 5 সমান 35। উত্তর। পরের অঙ্ক দেখো, বলছে একটি সংখ্যা এবং তার 2 পঞ্চমাংশের পার্থক্য, একটি সংখ্যা এবং তার 2 পঞ্চমাংশের পার্থক্য সংখ্যাটির 2 পঞ্চমাংশ থেকে 270। যদি আমরা সংখ্যাটিকে এক্স ধরি, তাহলে যে সংখ্যাটি, এই একটি সংখ্যা তার 2 পঞ্চমাংশ অর্থাৎ 2 এবং তার 2 পঞ্চমাংশের পার্থক্য মাইনাস 2/5 পার্থক্য সমান সংখ্যাটির 2 পঞ্চমাংশতে সংখ্যাটি অর্থাৎ 2x/5 প্লাস 270 বেশি, ঠিক আছে? যদি বেশি 270 বেশি হয় তাহলে সংখ্যাটি কত সেটা তোমাকে বার করতে হবে। কত হলো? তাহলে x মাইনাস 2x/5
সমান 2x/5 প্লাস 270। 2x/5টাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা করলাম, তাহলে 5x মাইনাস 3x/5, এদিকে থাকলো কত 3x/5 সমান 2x/5 প্লাস 270, বা এদিকে যদি নিয়ে আসে এটা তাহলে দাঁড়াবে কত x/5 সমান 270। আর x সমান গুণ হবে 0, 5 7 35, 5 7 4 3, 5 2 10 3 13, 1350। সংখ্যাটি কত হলো? 1350। ঠিক আছে, দেখো বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে সংখ্যা দুটির যোগফল কত সেটা তোমাকে বার করতে বলেছে। কী করবে? দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নাও, একটা এ আর একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে পূর্ণ সংখ্যার বর্গের যোগফল অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগফল বলেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 100। আর একটা বলেছে বর্গের পার্থক্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বলেছে 28। বলছে এটা যদি হয় তাহলে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ যে পূর্ণ সংখ্যা দুটি ধরেছি এ এবং বি, তাহলে এ প্লাস বি সমান কত সেটা তোমাকে বার করে দেখাতে হবে। ঠিক আছে, দেখো কী করে করব। এটা যদি আমরা সমাধান করি, কীভাবে করি? যেভাবে আমরা সমাধান করি সেভাবে যদি করি, দেখো আমরা আগে যেমন ঐকিক নিয়মে যেভাবে সমাধান করে এসেছি ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 100 আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত করেছে 28, তাই বলেছে সমাধান করব। এটা বাদ গেল, 2 স্কোয়ার সমান কত হয় 128। তাহলে এ স্কোয়ার সমান কত দাঁড়ালো? 2 দিয়ে ভাগ করব, 6 2 12, 4 2 8, 64। এ স্কোয়ার সমান 64, তাহলে এ সমান কত 8। একইভাবে বি সমান বেরিয়ে যাবে। একইভাবে যদি আমরা বি সমান বার করি তাহলে বি সমান কত বেরোবে? 2b স্কোয়ার, হ্যাঁ বি সমান বেরোবে এ স্কোয়ার সমান বেরিয়েছে 64, তাহলে এ স্কোয়ার সমান যদি 64, বি স্কোয়ার সমান 36, তাহলে এ সমান 6, বি সমান 6, এ সমান 8, বি সমান 6, এটা বেরিয়েছে। এবার বলছে এদের সংখ্যা দুটির যোগফল কত, অর্থাৎ আমাকে বার করতে বলছে এ প্লাস বি সমান কত। এ প্লাস বি, এ বেরিয়েছে 8, বি বেরিয়েছে 6, এদের যোগ কত বেরোলো 14 বা 14। তাহলে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 14, এটা হচ্ছে অ্যান্সার।